আপু ভালো আছেন? জি। আচ্ছা, আপনারা তো ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন, তাই না? জি। আচ্ছা, ট্রেনিং সেন্টারে কাজ শিখতে গেলে এই বডি ধরার ভাও তো বুঝতে হবে, তাই না? জি। আচ্ছা, বডি ধরার যে সূত্র আছে, বলেন তো বডি কোন হাতে থাকে? বাম হাতে। বডি সবসময় বাম হাতে বাম থাকে। হাতে থাকে। আর কোন সাইড দিয়ে সেলাই হয়? টপ সাইড দিয়ে। টপ পার্ট দিয়ে সেলাই হয়, বডি বাম হাতে থাকে। আচ্ছা, আমরা এই বডিটা তো এইভাবে ধরতে পারতাম, তাই না? জি। এভাবে ধরতে পারতাম না? জি। আচ্ছা, এই বডিটা এইভাবে না হয়ে এইভাবে কেন হয় একটু বুঝাই দেন তো। এই বডিটা কেন এইভাবে শুরু করতে হয় বলেন তো, একটু বুঝাই দেন তো। মানে এই বডিটা তো আপনি এদিক দিয়ে শুরু করবেন, তাই না? জি। তো এই বডিটা তো এদিক দিয়েও করা যাইতো, যাইতো না? হুম। হ্যাঁ। তো এই দিক দিয়ে কেন হবে না, এই দিক দিয়ে কেন হবে একটু বলেন তো, পারবেন? এরকম। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনার বডি কোন হাতে থাকবে? বাম হাতে। বাম হাতে থাকবে। তো আপনি যদি এই দিক দিয়ে না করে এই দিক দিয়ে করেন তাহলে বডি কোন হাতে আসলো? ডান হাতে। ডাইন হাতে। তাহলে ডান হাতে আসলে চলবে? না। তাহলে এই বডিটা এইভাবে ধরার কারণ হচ্ছে যে আপনার বডি বাম হাতে আসলো, আবার টপ পিট দিয়েও সেলাই সেলাই হলো। হলো। আপনি যে সূত্র বলছেন ওই সূত্রটা কিন্তু এখানে কাজে লাগাতে হবে। বুঝাইতে পারছি? জি। ট্রেনিং সেন্টারে কাজ শিখতে গেলে এগুলো আগে শিখতে হবে যে বডি কোন হাতে থাকে, বডি কোন দিক দিয়ে শুরু হয়। আপনি এখন পারবেন? এখন তো পারবেন না বডি কোন হাতে থাকে, জি। কোন পার্ট দিয়ে সেলাই, এটা তো পারবেন নাকি? জি পারবো। সমস্যা হবে কোনো? না। আচ্ছা, ঠিক আছে।